আচ্ছা দেখো, আমি অনেক বছর ধরে বডি বিল্ডিং করছি, আর আমার সাথে আইএফবিবি প্রো থেকে শুরু করে ইন্ডিয়ার অনেক বড় বড় অ্যাথলিটদের দারুণ রিলেশন। তো আমাদের নিজেদের মধ্যে ওয়ার্কআউট, ডায়েট, পিইডিস এসব নিয়ে অনেক রকম কথাবার্তা হয়। আর ওয়েস্ট বেঙ্গলের অনেক ছোট ছোট ভাইরাও আমাকে বলে যে তারা কি পিইডিস ইউজ করছে, তারা কি ডায়েট ওয়ার্কআউট করছে। আর এই দুটোই শোনার পর আমি কম্পেয়ার করে যেটা বুঝি যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাথলিটরা ভাই মানে আইএফবিবি প্রোদের থেকেও বেশি মেডিসিন বা সাবস্টেন্স ইউজ করে। এটা গায়ে লাগিও না, বাট এটাই সত্যি। কিন্তু আফসোসটা হলো এই বিগিনার ভাইগুলো এত সাবস্টেন্স ইউজ করেও এই আইএফবিবি প্রোদের মতো চেহারা বানাতে পারছে না কেন? কারণটা হলো বাংলার এই ছোটো ছোটো ভাইগুলোকে কিছু মানুষ স্কুটিতে তেল ভরে দিয়ে ওই হেলিকপ্টারের সাথে রেস করার স্বপ্ন দেখায়। জিনিসটা সংক্ষেপে বুঝিয়ে দিই, বাংলার কিছু ছোটো ভাইদেরকে স্বপ্ন দেখানো হয়, বলা হয় যে বেশি সাবস্টেন্স ইউজ করলেই তাড়াতাড়ি ওপরে চলে যাবি। এবার দেখো, ওপরে তো তোমরা যাবেই, কিন্তু সেটা চাঁদে না স্টেজে সেটা কেউ জানে না। আর হ্যাঁ ভাই, কথাগুলোতে কেউ প্লিজ কোনো কিছু মনে করো না, এই জিনিসগুলো তোমাদের জানাটা খুব দরকার ছিল। শুধু একটা জিনিসের সাহায্যে তুমি কখনো এলিট লেভেলে পৌঁছাতে পারবে না। ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি সব কিছু যদি সমানভাবে তোমার মধ্যে না থাকে, তাহলে শুধু কোনো একটা জিনিস তোমাকে টপে নিয়ে যেতে পারবে না। আমার এই কথাটা মাথায় রেখো। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।